নমস্কার। আজকে বেশ কয়েকদিন ধরে আমার শরীর খুবই অসুস্থ। আমি কিচ্ছু করতে পারি না, খালি বিছনায় শুয়েই থাকি। তাই আজকে 2 মেয়েরে দিছি রান্না করতে, কারণ আমার করার মতো উপায় নাই, প্রেশার খুব হাই। তবে তাই আজকে আমার 2 মেয়ে রান্না করবে। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করে। আমি কয়েকদিন পরে করব, শরীরটা খুবই দুর্বল। মাকে তো সকাল সকাল ইনসুলিন দেওয়া হয়, তাই আমি আর দিদি সব কিছু করবো। এই যে আমার বড় দিদি, তো দেখেন 11টায় আসলাম আমি, আমারও রোজ দেরি হয়ে গেল। তার আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীকে পূজা করে তারপরে বের হলাম। দেখি কি রান্না করি। ভাই এখন বাসিটা নিয়ে আসছে, দেখা যাক কি রান্না করি আজকে। এই যে বন্ধুরা দেখেন কাতল মাছ, এটা তো আমি দিদি সব কিছু রান্না করব। কাতল মাছ আর এই যে সবজি, যেগুলো কাটা হবে, কিছু কিছু করবে। তো আজকে আমাদের বৌদির মায়ের 7 বছর, তো তাই মানে এর জন্য এগুলা প্রিপারেশন আরম্ভ করছি। আর আমারও একটা প্রোগ্রাম ছিল, তাই আমি অনেক মেকআপ করে চলে আসলাম। তো মেকআপ করা হয়েছে, তো ভাববা না যে ভিডিওর জন্য মেকআপ করেছি, মানে আমার একটা প্রোগ্রাম ছিল, টিচার্স ডে ছিল, তো তাই এর জন্য আসলাম। দিদি ফোন করলো যে কোথায় আসিস, জলদি আস, তো তাই এর জন্যে আর। তো ওখানে আমি মাছটা, এই যে মাছটা আমি ভেজে নেব। কাতল মাছটা আমি একটা একটা করে এখন ভেজে নেব। তো মাছটা আমি ভেজে নিই একটা একটা করে। যেহেতু মাছটা দিন ওইটা কিন্তু করা হয়ে যাবে। এই যে বন্ধুরা, এগুলা ভাজা। এটা হলো গিয়ে পটল বড়া, এটা হলো গিয়ে মিষ্টি কুমড়োর বড়া, এটা আলু বুলবুল করে কেটেছি বড়া হইব। এটা হলো গিয়ে কারকুল বড়া। এগুলা সবগুলা চালের গুঁড়া দিয়ে বড়া করবো। আর এগুলো আর সাথে মাছ ভাজা, কারণ 5 রকমের ভাজা আর বড়া দরকার আছে। আমি তেল, সরষের তেল দিয়েছি, আর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা অল্প সময়টা ফ্রাই করব। দেব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো। তখন টমেটোটা একটু ভাজা ভাজা হবে, তারপর দেবো ওটাতে আমি সর্ষে বাটা। আমি এটাতে দেব সর্ষা, পেঁয়াজ, মরিচ আর একটু টমেটো। এগুলো সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। ওখানে এটাতে আমি দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এখন আমি দিব এটাতে হলুদ গুঁড়ো। জানি না মার মতো রান্না হবে কিনা নাই, তবে ট্রাই করব যে ভালোই হয়। তখন এটা অল্প সময় মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। গরম জল ফুটিয়ে নিয়েছি, ওখানটাতে আমি দেব একটু গরম জল। গরম জল দিলে মানে তরকারির কালারটাও সুন্দর থাকে, আর আপনার তাড়াতাড়ি হওয়ার জন্য 1টা বাজে, দেরি হয়ে গেছে আমাদের। মোটামুটি ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে একটা একটা করে মাছটা ছেড়ে দেব। যতটুকু মাছ লাগে ততটুকু দেব। আর মাথাটুক দিয়ে আমরা অন্য কিছু আইটেম করব। মাছের মাথাটা দিয়ে। মাছের মাথাটা এখনই হবে, এখন আমরা অন্য করে আইটেম একটা বানাবো। এই যে দেখুন কাতল মাছটা হয়ে গেছে, দিদি বানাচ্ছে, হয়ে গেছে। আর এইদিকে মাছের মাথা দিয়া কোয়াশটা এই যে কুড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে। আর এই যে দিদি ছোট মাছটা বাছছে, এটাও চচ্চড়ি হবে। তো ঝাল করে মেখে চচ্চড়ি হবে, এটাও দেখতে পারবে। লেবু পাতা দেবো, ওটাতে লেবু পাতা দিবে। প্রায় মানে আজকে মানে সেরা রান্না। কোয়াশের ঘন্টটা হয়ে গিয়েছে। যেরকম মুড়ি ঘন্ট বানানো হয় লাউ দিয়ে, ওরকম সেম আমার কোয়াশের ঘন্টটা বানানো হয়ে গেছে। আমি এইভাবে বানাচ্ছি।
তো মার মতন তো হয় নাই, বাট ট্রাই করেছি, কীরকম বা হয় জানি না। অল্প ঝালটা অনেক দিয়েছি, অল্পটু বেশি ঝাল দিয়েছি, আমার মতোই বানাচ্ছি। বাট মা বলছে দেখতে তো ভালোই হচ্ছে, খেতেও মনে হয় ভালো হবে। এখন মোটামুটি রান্না হয়ে গেছে। এখন শেষে আমরা করব মাছটা, ছোট মাছটা ফ্রাই করব। হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। এই যে ছোটো মাছ ফ্রাই এখন করে নেব। এই দেখো বন্ধুরা, এখন আমি ছোটো মাছটা কিছু ফ্রাই করলাম, আর কিছুটা আমি পেঁয়াজ ছোটো করে পেঁয়াজ কেটে এটা চচ্চড়ি করবো লেউ পাতা দিয়ে। আর সরষের তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হবে, তারপরে সব কিছু মাছ, হলুদ লবণ সর্ষের তেল সব কিছু এগুলো রেডি করা ছিল, আমি করেছি, মাখা মেখে রেখেছি। এখন সব কিছু বসিয়ে দিব কড়াইতে। এই তো এখন মেখে রাখা সব কিছু হলুদ লবণ দিয়ে আমি যা মাছটা ঠিক করে রেখেছি মশলাপাতি দিয়ে, এগুলো এখন আমি তেলে ছেড়ে দিব। আর শেষে গিয়ে আমি দিব একটু লেউ পাতা। জানি না মার মতো রান্না হবে কি না, একটু আর কি চেষ্টা করছি আর কি। এই দেখে বন্ধুরা, এখন আমার ছোটো মাছ বসিয়ে দিলাম। খাওয়ার সময় হয়ে যাচ্ছে, 2:30 বাজে। তো আমার ছোটো বোন ও বানাচ্ছে আপনার ভাত কেরেলা, তাকে পরে আমরা কারকুলো বলি, ওইটা চাউলের গুঁড়া দিয়ে ফ্রাই করছে আর কি। আর এদিকে তো দেখছেনই মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েও গেছে। এখন জাস্ট লেবু পাতাটা অ্যাড করব। এখনটা কমিয়ে দে। ভাত কেরেলা করার পরে যে পটল রয়েছে, পটলটা এরকম এই যে দেখেন মিষ্টি পটল মিষ্টি কুমড়ো সব কিছু এরকম ফ্রাই করে নিচ্ছি। আগে ভাত কেরেলা করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকে বলে যে কারকুলো বলে, কিন্তু আমরা এসামিসে সবের সাথে বলতে বলতে ভাত কেরেলাই মানে বলে দিই কখনো কখনো। এখন এই যে কুচানো রাখা লেউ পাতা, এটা আমি উপরে উপরে একটু দিয়ে দিয়েছি, কারণ যদি অনেক আগে দেই কখনো কি হয় লেউ পাতার জন্য তরকারিটা তিতো তিতো ভাবটা আসে, তাই আমি লেউ পাতাটা একদম শেষে দিলাম, তাকে এটা গন্ধটাও খুব ভালো লাগে আর তরকারিটা তিতাও না হয়। তার জন্য লেউ পাতাটা এখন দিলাম আর কি। ধনে পাতা দেবো না, কারণ ধনে পাতা আরেকটা মাছ চচ্চড়ি করা হয়েছে শস্য দিয়ে, ওটাতে ধনে পাতা, তাই এটাতে ধনে পাতা আমি দিলাম না। এখন হয়ে গেছে মোটামুটি। আর আমার যে ছোটো বোনে বানাচ্ছে এগুলা কারকুল বড়া, চালের গুঁড়া আর আপনার ডাইল বাটা, ওটা দিয়ে ওটাও মোটামুটি হয়েই গেছে, আর একটু ফ্রাই হবে। বন্ধুরা নমস্কার। আজকে আমার একমাত্র বৌমার আজকে 7 মাস 7 বক্ষণ, তাই আমার ছেলেরা মারা গিয়েছে, আজকে 9 মাসে ঢুকে, কিন্তু আমি কিছু ছোঁয়াধরা করতে পারবো না। তাই আমার বড় মেয়ে, বড় জামাই আর ছোট মেয়ে, তারা সবাই মিলে রান্নাবাড়ি করেছে, তাই বউকে তারাই 7 বক্ষণ দিয়েছে। কুচে দিতে হয় টুনাতে আর কি, শাড়ির তো আমি শাড়ি টুনাতে দেওয়া হইব না, আজকে তোমার আমি হাতে হাতেই দিলাম। দেখা যাবে যখন বেবিটা মিষ্টি মিষ্টি হয়, তারপরে দিয়ে তোমার দই এটাও তুমি গ্রহণ করো, এটাও তোমার আজকে সব তোমার জন্য জোগাড়। আর সব এগুলা সব কিছু বানানো হয়েছে, তুমি আমরা আস্তে আস্তে একটা একটা করে খাইবা, সব কিছু পরিষ্কার করে তুমি ধরো, তো এইটুকু সব কিছু পরিষ্কার করে খাইবা তুমি। রাখো ফার্স্টে তোমার যেটা ইচ্ছা মন ভালো লাগে খাইতে, ওইটার থেকে তুমি স্টার্ট করে সব কিছু জল খাওয়া যাবে, যত দেরি লাগে আস্তে আস্তে বইয়া খাও। কোম্পানিতে আই না